শিক্ষার্থী বন্ধুরা, ডট গুণন সম্পর্কিত আমরা আরেকটা সমস্যা দেখব। এটা একটু কঠিন টাইপের ব্যাপ। দেখো কি বলা আছে, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। বলেছে এক্স ওয়াই তলের উপরে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা 2y প্লাস জে মাইনাস 3k এই ভেক্টরের উপরে লম্ব। খেয়াল করো কিভাবে সলিউশন করব। এক্স ওয়াই তলের উপরে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। বলতো একক ভেক্টর বের করার আমাদের টেকনিক কি? ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দেবো, তাহলে একক ভেক্টর পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই তলের উপরে যদি আমি একক ভেক্টর বের করতে চাই, তাহলে এক্স ওয়াই তলের উপরে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা আমাকে জানতে হবে। তাহলে ধরে নেই এক্স ওয়াই তলের উপরে এক্স ওয়াই তলের উপর যে ভেক্টরটা আছে, আচ্ছা সেটাকে আমরা ধরে নেই ধরো পি ভেক্টর। তাহলে বলো তো পি ভেক্টরে শুধু কার মান থাকবে? এক্স এর মান থাকবে আর ওয়াই এর মান থাকবে। জেড জেড অক্ষ তো না, জেড তল তো নাই, তাহলে মানে শুধু আই থাকবে আর হচ্ছে আমার জে থাকবে। আচ্ছা এই ভেক্টরটাকে আমরা ধরে নেই ধরো এক্স আই প্লাস ওয়াই জে, কারণ এক্স আর ওয়াই এর মান কত আমরা জানি না। ওকে, তাহলে যেহেতু জেড তল নাই তাহলে এখানে জেড এর কোনো মান থাকবে না, অর্থাৎ কে এর মানটা 0 হয়ে যাবে। তাহলে ধরে নেই এক্স ওয়াই তলের উপরে ভেক্টরটা এটা। তাহলে এই এক্স ওয়াই তলের উপরে আমাকে একক ভেক্টর বের করতে বলেছে, তার মানে পি এর একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে বলো তো এই পি এর একক ভেক্টর কত হবে? আচ্ছা ধরে নেই একক ভেক্টরটা হচ্ছে ইটা। তাহলে বলো তো ওই পি ভেক্টরকে আমরা পি ভেক্টরের মান দ্বারা ভাগ দেব, তাহলে আমরা তার একক ভেক্টর পেয়ে যাব। আমাদের মূল তারপরে কি বলেছিল দেখো, এই ভেক্টরটা এই ভেক্টরের উপরে লম্ব। তাহলে আমরা কি জানি, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি আমরা জেনেছি, তাদের ডট গুণফলের মান হবে 0। তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান অবশ্যই হবে 0। তাহলে বলো তো পি ভেক্টর ডট এ ভেক্টর এটা হবে 0। তাহলে পি ভেক্টরটা আমাদের কত? এক্স আই প্লাস ওয়াই জে, তারপরে হচ্ছে এটা শেষ, তারপর ডট দিলাম। এ ভেক্টরটা কত দেয়া আছে? 2y প্লাস জে মাইনাস 3k ইজ ইকুয়াল টু হবে 0। আমরা একটু ডট গুণন করে ফেলি, তাহলে এটা হবে 2x আই ডট আই এর মান 1 প্লাস 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 শুধু থাকবে y, আর এখানে তো কে টার্ম নাই, তাহলে 0 ইজ ইকুয়াল টু হবে 0। দেখো আমরা এইরকম একটা ব্যাপার পেয়েছি। এবার একটু ইমাজিন করো তো, এইখানে y ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? y ইজ ইকুয়াল টু হবে মাইনাস 2x। আমরা ওয়াইটাকে এক্স এর ফাংশন রূপে পেয়েছি। তাহলে বলো তো এক্স এর মান যদি আমি ইচ্ছা মতো ধরি তাহলে আমি ওয়াই এর মান পেয়ে যাব। আচ্ছা এক্স এর মান যদি আমি ধরো 1 ধরেছি, তাহলে বলো তো ওয়াই এর মান আমি কত পাবো? ওয়াই এর মান পাবো -2। তাই তো ইচ্ছা মতো ধরলাম ধরো শুরুতেই। তাহলে বলো এই ভেক্টরটা কত হবে? তাহলে এক্স এর মান হচ্ছে 1, তাহলে হবে 1i মাইনাস 2j, কারণ ওয়াই এর মান -2 পেয়েছি। তাহলে এবার বলো তো পি ভেক্টরটা পেয়েছি, তাহলে পি ভেক্টরটার মান কত হবে? পি ভেক্টরের মান হবে পি ইজ ইকুয়াল টু √2 2 4 আর 1 5, তাহলে হবে 5। পি ভেক্টরের মানও পেয়েছি, তাহলে একক ভেক্টরটা আমরা পেয়ে যেতে পারি। পি ভেক্টরটা হচ্ছে 1i মাইনাস 2j আর নিচে হবে √5। আমরা একক ভেক্টর পেয়ে গেছি। একটু যদি সাজায় লিখতে চাই আমরা লিখতে পারি। তাহলে বলো তো i মাইনাস 2j নিচে হবে √5, এটা আমাদের আনসার। তার মানে বলেছিল এক্স ওয়াই তলের উপরে এমন একটা একক ভেক্টর বের করেছি যা এই ভেক্টরের উপরে লম্ব। দেখো একক ভেক্টর যদি এর উপরে লম্ব হয় তাহলে এই ভেক্টরটাও কিন্তু এর উপরে লম্ব, একই কথা, কারণ একক ভেক্টরের দিক ওই ভেক্টরের দিকে হয়। পি এর যে একক ভেক্টর ইটা, এই ইটার দিক কিন্তু ওই পি ভেক্টরের দিকে। ওকে, এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে আপনি 1 ধরলেন, অন্য কিছু ধরলেও কি একই আনসার আসবে? অবশ্যই একই আনসার আসবে। চলো খেয়াল করে দেখি। দেখো তো আমি যদি এখানে 1 না ধরে 2 ধরতাম তাহলে বলো তো এটা হয়ে যেত 4। তাহলে এই ভেক্টরটা কত হয়ে যেত? তাহলে 2i মাইনাস 4j। ওকে, তাহলে বলো তো এর মান কত হতো? এর মান হলো 4 4 16 এবং 4 20 √20। ওকে, তাহলে এর একক ভেক্টর বের করতে চাই, তাহলে ইটা ইজ ইকুয়াল টু হবে ওই ভেক্টরটা হবে উপরে, তাহলে 2i মাইনাস 4j আর নিচে হবে √20
তাহলে একক ভেক্টরটা যদি আমরা বের করতে চাই, দেখো ওই ভেক্টরটা আমরা কত পেয়েছি 2i মাইনাস 4j, তাহলে 2i মাইনাস 4j, নিচে p এর মান কত হবে √20। বলো তো উপরে আমি 2 কমন নিতে পারি, তাহলে 2 গুণন i মাইনাস 2j হবে, আর নিচে √20 হবে, √20 মানে হচ্ছে 2√5, তাহলে এই 2 কেটে যাবে, উপরে থাকবে i মাইনাস 2j, নিচে থাকবে √5। তার মানে এই একক ভেক্টর যা পেয়েছি আগেও আমরা তাই পেয়েছি। আশা করি বুঝেছো।